بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينات من الهدى والفرقان نحمده ونصلي على رسوله الكريم أما بعد মহান স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল 7 নম্বর কাজীরবাড়ি ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত এই মহতি ইফতার মাহফিলে স্নেহপদ পরিচালক এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননন্দিত নেতা আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন আমির ছাত্র নেতা জনাব অধ্যাপক ফারুক আহমেদ সাহেব, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলাম 7 নম্বর কাজীরবাড়ি ইউনিয়ন শাখার সুযোগ্য আমির জনাব মহিউদ্দিন ভাই, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামাত ইসলাম মহেশপুর থানা শাখার সম্মানিত কোরআনের জিকির কোরআনের আলোচনায় বাধা দিচ্ছে, আমি তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। সুতরাং আপনারা না জানার কারণে আমাদের প্রধান অতিথি এসে গেছে, আমরা সবাই একটু মোবারকবাদ জানাই। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। জি, আমি যে কথা বলছিলাম, এখানে কোরআন হাদিসের নসিহা যেখানে হয় সেখানে ডিস্টার্ব করলে কি হবে? কোন মুসলমান কি কোরআন হাদিসের নসিহা বিরোধিতা করতে পারে? পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিথ্যা অনুচ্ছিত আর মিথ্যা ধ্বংস অনিবার্য। স্বেচ্ছাসেবক নাকি সাধারণ রোজাদার? যারা রোজাদার স্বেচ্ছাসেবকের বাইরে তারা রোজাদার আছেন, আপনারা যদি দাঁড়িয়ে থাকেন আমাদের এই কাজ করতে অনেক কষ্টকর। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনারা এখনো পারেন না ফিরে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মহোদয়, অনুষ্ঠানের সিনিয়র পরিচালক, যুব বিভাগের সম্মানিত সহসভাপতি, আর উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সকলের সুপরিচিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য মহেশপুর কোট সাতপুরের জননেতা অধ্যাপক মতিয়ার রহমান, আর উপস্থিত আছেন আমাদের মহেশপুর থানা শাখার সংগ্রামী আমির জনাব ফারুক আহমেদ, সম্মানীয় আরো উপস্থিত আছেন থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ। আল্লাহ করে শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকে দীর্ঘদিন পর আমরা এসে একটা মুক্ত পরিবেশে ইফতার অনুষ্ঠান করতে পেরেছি। যারা শুকরিয়া সবাই মিলে আলহামদুলিল্লাহ। পরিষদে করে সালাম মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজের উপস্থিতি, আজকে দেখতে পাচ্ছেন এত বড় অনুষ্ঠান আমরা দীর্ঘদিন করতে পারিনি। আজকে আমাদের যুব বিভাগ আজকে অনুষ্ঠান আয়োজন করেছে, আর এই যুব বিভাগের জনপ্রিয়তা দেখে আজকে বাতিল বন্ধুরা তারা সহ্য করতে না পেরে আজ যুব বিভাগের সভাপতি, সহসভাপতি এবং সেক্রেটারি নামে আজকে মার্ডারের মামলা দিল। তাদের এই হত্যার, তাদের এই মার্ডারের কোনো অন্যতম তাদের কোনো সম্পৃক্ত ছিল না, কিন্তু কেন দিল তাদেরকে আরো বলতে চায় আপনাদের কি ক্ষতি করেছে এই যুব বিভাগ? তারা আজকে ইচ্ছা করলে ওরা অন্য ইসলামী কার্যকলাপ করতে পারত, কিন্তু ইসলামের ডাকে সাড়া দিয়ে আজকে ছাত্ররা কাজে বেড়ে যুব বিভাগ রন্ধে রন্ধে মানুষের দ্বারে পৌঁছায় গেছে, মানুষের সেবায় তাদের পাশে দাঁড়িয়েছে বিদায় তাদেরকে তাদেরকে দোষারোপ করার জন্য এবং তাদেরকে ময়দানকে আউট করার জন্য এদেরকে কেস দিয়েছে। কখনো নয়, জামাত ইসলামীকে এদের সরানো, ময়দান দিয়ে সরানো যাবে না। হত্যা করে তাদেরকে নির্যাতন করে মামলা দিয়ে হামলা দিয়ে এই ময়দান দিয়ে সরানো যাবে না। যে সমাজের যুবকরা
জেগে ওঠে, সেই সমাজের রূপ পাল্টে যায়। ইনশাল্লাহ এই 7 নম্বর গাজীপুরের রূপ এই আমাদের এই যুব সমাজ পাল্টিয়ে দিবে এবং এই বাংলাদেশের সমাজ জামাত ইসলামী একটা রূপে রূপান্তরিত করবে, যা আপনারা দেখতে আশ্চর্য হয়ে যাবেন, যেটা আমরা কখনো দেখিনি। এই আজকে স্বাধীনতার আজ দিবসে পক্ষ থেকে আমরা উপলব্ধি করতে সক্ষম হয়নি। এজন্য আসুন আমরা সামনে আগামী নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থীকে আমরা যেন তাকওয়া ভিত্তিক নেতৃত্বদেরকে এই বাংলাদেশ নেতৃত্ব সৃষ্টি করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া তৌফিকুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম। জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর গাজীপুর ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকে মহান স্বাধীনতা দিবস আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ইউনিয়ন আমির, সেক্রেটারি, উপজেলা কর্ম পরিষদের সদস্য, ইউনিয়ন কর্ম পরিষদের সদস্যবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় দিনী ভাইরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজিলতটাও যেমন জানি, এর সাথে আমাদের জানা উচিত যে এই রমজান মাসে কোরআন বাস্তবায়ন হয়েছিল, কোরআন কায়েম হয়েছিল। তো সম্মানিত হাজিরিন, আমরা আজকে ইসলামী আন্দোলন করতে যে পদে পদে যেভাবে বাধার সম্মুখীন হচ্ছি, আমরা বলতে চাই এখান থেকে যে আসলে এই সমস্যা মুমিন মুসলমানদের জন্য নতুন কিছু নয়। আমন্ত্রিত মেহমানগণের বিশেষ অতিথি হিসেবে আজকের এই ইফতার মাহফিলে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী মহেশপুর উপজেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক ফারুক আহমেদ সাহেব। অধ্যাপক ফারুক আহমেদ সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। মহান স্বাধীনতা দিবস এর এই আলোচনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলের এই অনুষ্ঠানের 7 নম্বর গাজীপুর যুব বিভাগ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সুপ্রিয় পরিচালক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্র সংগঠনের অন্যতম শোরা সদস্য, মহেশপুর কোটচাঁদপুরের গণমানুষের নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী জননেতা জনাব অধ্যাপক মতিয়ার রহমান, ইউনিয়ন আমির সাহেব উপস্থিত আছেন, থানা কর্ম পরিষদের অন্যতম সদস্য আমিরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি উপস্থিত আছেন, আমার আসাদ ভাই থানা কর্ম পরিষদের সদস্য, ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিত রোজাদার দিনী ভাই সব, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। দীর্ঘ 1971 সালের দীর্ঘ 9 মাস যুদ্ধ হয়েছিল এদেশকে স্বাধীন করার জন্য। 26শে মার্চ সেই স্বাধীনতার ঘোষণা হয়েছিল, শুরু হয়েছিল 16ই ডিসেম্বরের বিজয় দিবসের মধ্য দিয়ে শেষ হয়েছিল। আজকে আমরা এই দিবসটি প্রতি বছরই পালন করে থাকি। এই জন্যই এই যুদ্ধের পিছনে একটি চেতনা কাজ করেছিল। সেই চেতনাটা হচ্ছে বঞ্চিত নির্যাতিত গণমানুষের মুক্তির চেতনা, বৈষম্য দূর করার চেতনা। যেই চেতনার কথা মহাগ্রন্থ আল কোরআন বলে থাকে।
কোরআন শরীফ মহাগ্রন্থ আল কোরআন এই পৃথিবীতে এসেছে একই চেতনাকে ধারণ করে, একই চেতনা প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু এই চেতনা যারা লালন করে, ধারণ করে, এই চেতনা প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে তাদের ব্যক্তি জীবনে এই চেতনাকে লালন করতে হবে। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, সেই হয়েছি আমরা, দীর্ঘদিন হয়ে গেল যে করেছি সেই চেতনা বাস্তবায়ন হয়নি। কারণ কি, এই চেতনা বাস্তবায়ন করার দায়িত্ব এবং কর্তব্য যেই সমস্ত নেতৃবৃন্দের ছিল, সেই সমস্ত নেতৃবৃন্দ ব্যক্তি জীবনে ওই চেতনাকে লালন করতে পারেনি। মুখে তারা বলেছিল, বাস্তবে সেটা দেখাতে পারেনি। আজকে এখানে যে সমস্ত রোজাদার ভাইরা আছেন, আমরা বাস্তবে এই চেতনা লালন করে দেখাতে চাই। আজকে আমরা কোরআন নাজিলের এই মাসে বদরের যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। ওই চেতনা প্রতিষ্ঠিত করার জন্য, এমন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না, আদল এবং ইনসাফ কায়েম হবে, কোন রকম অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না, জালেমকে প্রশ্রয় দেওয়া হবে না, মজলুমকে প্রোটেকশন দেওয়া হবে, এমন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য কোরআন এসেছে। আমরা হচ্ছি সেই কোরআনের কর্মী, আমরা সেই কোরআনের ধারক, আমরা সেই কোরআনের বাহক। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাকে আমরা বিপদে আপদে মুসিবতে সর্বক্ষেত্রে আমরা যাকে কাছে পাই, সেই মহান নেতা জনাব মোহাম্মদ অধ্যাপক মতিউর রহমান স্যার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আমি সম্মানিত স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যুব বিভাগ ও কাজিরবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই স্বাধীনতা দিবস ও মাহে রমজানুল মুবারক শীর্ষক আলোচনার জন্য আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় নেতৃত্ব, কাজিরবাড়ি ইউনিয়নের সম্মানিত আমির জনাব মহিউদ্দিন, সম্মানিত থানা আমির, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ইউনিয়ন নেতৃবৃন্দ, আমার প্রাণের চেয়ে প্রিয় কাজিরবাড়ি ইউনিয়নবাসী, যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে অংশ নিতে পারাই আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। এমন একটি সময়ে আমরা এই যুব সমাজ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল আয়োজন করছি, যখন আমাদের মাঝে এই এলাকার গণমানুষের প্রাণপ্রিয় নেতা, বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলী, জহরুল যুব বিভাগের সভাপতি, সেক্রেটারি শাহিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জিয়া সহ নয় জন কর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে। ইনশাআল্লাহ আলো আর অন্ধকার এক জিনিস নয়, হক আর বাতিল এক জিনিস নয়। সত্য প্রতিষ্ঠিত হবে, মিথ্যা ভুলুণ্ঠিত হবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। অতএব অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো, ইনসাফ পাবো, যেভাবেই যা ঘটুক না কেন তা ইনশাআল্লাহ আবার সেটা বরকতপূর্ণ হয়ে আমাদেরকে সামনে হাজির হবে। কারণ একটু ধাক্কা ধক্কি না খালে শেখা যায় না কিভাবে লড়াই করতে হয়। এ কথা ঠিক না বেটে? অতএব শেখা হলো, অসুবিধা কোথায়? ইনশাল্লাহ ওরা আসবে, ওরা তো অপরাধ করেনি, ওরা আসবে, ওরা আসবে, আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই কোরআন কেন এসেছে আজকে এইটুকু বলি নাকি আলোচনা আমরা কেউ শুনিনি, সব তো জানি। আল্লাহ তাআলা বলছেন যে وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আমি তোমাদের প্রতি যে কিতাব নাজিল করেছি আল কোরআন, এর মধ্যে সব আছে। তাহলে কোনো দল করার জন্য, কোনো নেতা মানার জন্য, কোনো আদর্শের মানুষের তৈরি করা বস্তা পচা মতবাদের কোনো দরজায় যে ধর্ণা দেওয়ার আমাদের কোনো দরকার আছে? দরকার আছে?